নবীন বয়স যেই পেরোলো খেলাঘরের দ্বারে মরচে পড়া লাগলো তালা বন্ধ একেবারে। কৈশোর ও যৌবন পেরিয়ে জীবনের পালা বদলে শেষ বয়সে এসে দুঃখ যেন কোনো দুঃখই না তাদের কাছে। শুধু আফসোস জীবনের শেষ সময়টুকু কাটাতে পারছেন না নারী ছেড়া ধন সন্তানদের সাথে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। তাই নিজের খেয়াল এখন নিজেই রাখার চেষ্টা করেন বগুড়া সদরের TMSS মাসুদা প্রবীণ নিবাসে থাকা মায়েরা। বেসরকারি এই নিবাসে থাকেন 24 জন মা একসঙ্গে। জীবনের নানা পর্যায়ে সন্তানদের স্মৃতিচারণা আবেগময় সময়গুলো ভাগাভাগি করেন একজন অন্যজনের সাথে। তেমনই একজন মর্জিয়া বেগম। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় স্বামী নিখোঁজ হন। এরপর থেকে অন্যের বাড়িতে কখনো গৃহকর্মী হিসেবে কাজ করে, আবার কখনো বিড়ির ব্যান্ডেল বানানোর কাজ করে 3 ছেলে ও 3 মেয়েকে মানুষ করেছেন তিনি। তবে 6 সন্তানের কারো কাছেই শেষ পর্যন্ত ঠাঁই হয়নি মার্জিয়ার। প্রবীণ নিবাসের খুব কাছেই ছেলের বাড়ি, তবু গত 10 বছরে একবারের জন্য দেখা পাননি প্রিয় সন্তানের। ঘর ভাগ্য আছে দেখতে আসে না, যাবারও পারি না, নিজে হাঁটে লাগবে সে দিলে মানুষ করে খায়। এখন বিদ্যুৎ করে মনে কষ্ট করেছি, চুপি করছি, বিদ্যুৎ করে প্রথম শ্বশুর মানুষ করছি, শ্বশুর মানুষ করছি, যে এখন কেউ দেখিচ্ছেন, এখন কেউ দেখিচ্ছেন না, নিজে একটা পুরো নিজে বাইরে এটি বিদ্যুৎ এসে করে গেছি। কষ্ট করে মানুষ করি কত কষ্ট করে মানুষ করি না, এতে কোনো ফেলে রেখেছে কেউ বলো নয়, এক নানা বলো আছে। প্রবীণ নিবাসের এক এক মায়ের জীবন যেন এক একটি করুণ গল্প। বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাটের বাসিন্দা জরিনাও এখানকার সদস্য। স্বামী মারা যান 30 বছর আগে। প্রতিবেশীদের বাড়িতে গৃহকর্মীর কাজ করে একমাত্র ছেলে সন্তানকে বানিয়েছেন শিক্ষক। তবে মানুষ গড়ার সেই কারিগর নিজ মাকে পিটিয়ে বাড়ি থেকে বের করে দেন। নিজে সে বুঝছে এখন কেমন হচ্ছে। ওই কেজি স্কুলে মাস্টারও আনলাই, ওই কেজি স্কুলে আনা মাস্টার ছিল সেটাও আনলাই। এখনও মেয়ের বিয়ের উপযুক্ত আছে, এখন ইঞ্জিনিয়ার বিয়ে আর্মি ঘুরে ঘুরে যাচ্ছে বিয়ে শাদির কথা নিয়ে। মেলা মানে জানা দেয় নিয়ে গেছে, মাকে বৃদ্ধাশ্রম হচ্ছে এগুলো ভাঞ্জি দিয়েছে, মানিয়ে ঘুরে ঘুরে যান। না 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 না, আমরা কোনদিন মন নিয়ে দেবো না। আল্লাহ পাক অগরে কুলজুরি একটা করে ছেলে দিয়েছে বাঁচিয়ে বুঝতে, তাকে আমরা অগর মন নিয়ে দেবো না, অগরকে আমরা মন নিয়ে দিবে চাই না। সে নিজে বুঝবি, দাদা খাবে ঝালা মাজা বুঝবি, সে এখন বুঝবি যে কেমন হচ্ছে। কষ্ট করে মানুষ করছি, তো রাস্তার গাছ পাড়া দিয়েছে, মাসে 1200 টাকা ভাত থেকে দিয়ে আয়ে পাস করাছে। আগে পাস করে লেখাপড়া করে কোনো চাকরি বাকরি হল না, তারপর এখন মনে কর 2 কেজি স্কুলে মাস্টার করবির ব্যাপার। বগুড়া সহ আশেপাশের জেলাগুলোর বেশ কয়েকজনের গল্পটাও একই রকম। আক্ষেপ সুখ দুঃখ সবই আছে তাদের। TMSS রিলিজিয়ন কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা রাকিবা সুলতানা বলেন, প্রবীণ নিবাসে যারা আশ্রয় নিয়েছেন প্রত্যেকেই তাদের মায়ের মতন। এটা আমাদের একটা কমপ্লেক্স, এখানটায় আপনার এতিমখানা রয়েছে, খুব বিশেষ স্কুল রয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য। এদের সমন্বয়ে তারা যেন একটা পারিবারিক কিংবা সন্তান থেকে যে তারা হারায়, এই অভাববোধটা যেন তারা বুঝতে না পারে। আমরা একটা সমন্বয়ে শিশুরাও বুঝতে যেন না পারে যে আমাদের অভিভাবক নেই, তাদের সাথে একটা একত্রিত হয়ে তারা আসলে খাবার সময় দেখবেন যে তাদের একসাথে হচ্ছে, দেখা হচ্ছে, কিংবা বিশেষ কোনো মুহূর্তগুলোতে তারা একসাথে আসতেছে, তাদের কথা বলছে, একে অন্যের মনের ভাবগুলো তারা আদান প্রদানের একটা সুযোগ পাচ্ছে। মূলত তারা একটা পারিবারিক পরিবেশেই তারা এখানটায় অবস্থান করার সুযোগ পাচ্ছে। বগুড়া থেকে আব্দুল আওয়ালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।